আসসালামু আলাইকুম ভাই বাদার, কি অবস্থা সবার? আজকে এই যে আপনার শীতলক্ষা উপর থেকে চলে যাইতেছে বাসার উদ্দেশ্যে। তো বাসায় যাওয়া হইব না, যাবো আর কি পাড়াগাঁও ঈদগায় আর কি। ঈদগায় যাইয়ে একটু ঘোরাঘুরি করবো, তারপরে বাসায় চলে যাবো। তো এখন শীতলক্ষার পাড় থেকে চলে যাইতেছি আমরা। রাস্তাটা আসলে অনেক অসাধারণ ছিল, দেখতে পরিবেশটাও ভালো ছিল। বৃষ্টির দিন, রাস্তা ভিজা। ওই যে পুলিশ মামায় তাকায় আছে আমার দিকে, দাঁড়াইলে মামলা দিয়ে দিল হইলে। দাঁড়াই নিয়ে গিয়ে সুন্দর করে চলে গেছি, চলে এসে বলছি দহরা বাজার আইসা দেখি জাম লাগছে। জামের মধ্যে কিছু করার নাই, দাঁড়ায় আছি। এই পরিস্থিতির জন্য জামটা রাখছে, ঘুরাইতেছে রাস্তার মাঝখান থেকে। তো এখন মোটামুটি লঙ্গরের সাইড যাইলাম আমরা, চলতে চলতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে আসি। আবার লাইগা যাইব জাম। এই জাম ঠেলতে ঠেলতে এখান থেকে বের হয়েছি 20 মিনিটে, এতটুকু রাস্তা গেছি। জাম লাগছিল রাস্তার মধ্যে অনেক, কিছু করার নাই, জাম ঠেলতে ঠেলতে যাইতে। তো অটোগুলো পার্কিং করে থিয়ালের সামনে, জন্য জামটা আরো বেশি লাগে। রাস্তার মাঝখানে যাত্রী উঠাইতেছে, নামাইতেছে, এগুলা নিত্যদিনের কাজ ওদের। আমার সামনে একটা তাক আসলো, তাকের হইতেছে আগে যাইতো। এই যে ভাই, তাক মামায় আবার আমার দিকে তাকায় আছে। তাই জীবনের প্রথম ভিডিও বানাইতেছি, কিরকম লাগতেছে আমার কাছে, নার্ভাস লাগতেছে। তো তাকে আগে যাইতে দিছি, আমি পরে যাবো আস্তে আস্তে। যাই আস্তে আস্তে যাই, আমি তাই একটু তাড়াহুড়া করানোর কোনো দরকার নাই। বৃষ্টি বাদলের দিন, রাস্তাঘাট পিছলা হয়ে আছে। ধরছে টান দিতে গেল ওই ভাই, তাকে তলে যাইতে গাড়ি কিনে আস্তে আস্তে যাইতেছি। একটা বড় ভাই যেভাবে রাস্তা পার হইতেছে, বড় ভাই যেভাবে রাস্তা পার হইতেছে, যেমন লাগে রাস্তা ওনারই, রাস্তার মাঝখানে। বাইরে ভাই কিছুই যে মনে হইল না ওনার। ওনারে যে বললাম নাকি অন্য কেউ বলছে, ওনার কিছু মনেই করলো না। এই যে আবার যাইতেছি, আবারও কোন দিকে তাকায় আসতেছে, উনি একমাত্র ভালো জানে কি করব। কিছু করার ভাষা নাই। যাক, ওনার কথা বাদ দিয়ে আমরা যাইতেছি কাদা রাস্তা দিয়া। সামনে আরো বেশি কাদা, কিন্তু রাস্তা ছিল ফাঁকা, একটু কাদা হয়ে গেছে বৃষ্টির। এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাইতেছি, সরি হাঁটতে হাঁটতে বলো, বাইক দিয়ে চলে যাইতেছি। বলবো এক কথার জায়গায় অন্য কথা বললে ফেলতেছি। যাই হোক, জামের মধ্যে আবার বললো এই রে ভাই, খালি জাম আর জাম হয়, জামের মধ্যে করতে হয় কেন। আগের পিছনে রে ভাই রে, কিছু করার নাই। আর একটা তার দিচ্ছে, বেশি কথা কয়, সালার না বাড়ায়, খালি কথা কয় বেশি। যাই হোক, যাইতেছি। তো অবশেষে দেখলাম কাকায় কাকিদের কিভাবে টানতেছে গাড়ি দিয়ে। ভাই রে ভাই, আইসা করছি আমাদের ঐতিহাসিক ঈদগার ময়দানে। পুকুরটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল বৃষ্টি বাদলের জন্য দেখা। আস্তে আস্তে চলে যাইতেছি আমরা, ভিতরে যাবো, ভিতরে গিয়ে দেখাবো পরিবেশটা কিরকম। চলেন আমার সাথে যাওয়া যাক। কাকারও চাইতে না, পাশিতেই না, অন্য কিছু দিয়ে আল্লাহ ভালো জানতে। সামনে দিয়ে যাইতেছি, বড় ভাইয়ের লাগাই দিলাম ওই যে আরেকটু দেখে। যাই হোক, ভয় পাইছে বড় ভাই, কিছু করার নাই। আস্তে আস্তে যাইতেছি ভাঙ্গা রাস্তা দিকে। কাকায় লঙ্গি উড়াইতে উড়াইতে বাতাস খাইতে খাইতে যাইতেছে। এদিক দিয়ে ঢুকামো, কাটা পড়া, কোনোভাবে ঢুকানো পসিবল না। তো এইখান থেকে আমাদের ব্যাক করতে হবে, কিছু করার নাই। আজকে এই পর্যায়ে, আবার নতুন ভিডিওতে দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটা কল দিবি, কল দিয়ে দেখ কি তো।